যারা আশিকি রসুল ও হোসাইন মুসলমান আছেন তেনাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবারাকাতুহ। বিসমিল্লাহ রহমান রহিম। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন তো রাস্তার দুধারে গাছপালা তেনাকে সিধা করছেন, এমনকি পশু পক্ষীরা তেনাকে দেখলে মাথা নত করতেন। তারপরে একজন আরবি এসে বলছেন, ইয়া রসুল্লাহ, আপনাকে আমি রসুল বলে মেনে নেব, তা আপনাকে আমি একটা কথা বলবো, সেই কথার মতো যদি ঠিকমতো কাজ হয় তা নিশ্চয়ই আমি আপনার কাছে বায়াত গ্রহণ করব। তা আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সেই আরবিকে বললেন, হে আরবি, তুমি কি জানতে চাইছো বলো। সে আরবি তখন হুজুর পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই যে সামনে একটা বটবৃক্ষ গাছ দেখতে পাচ্ছি, ওই বটবৃক্ষ গাছটাকে আপনি যদি আঙ্গুলের ইশারাতে যদি এইখানে আনতে পারেন তাহলে জানবো যে সত্যিকারে আপনি আল্লাহর মনোনীত নবী, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সেই আরবিকে বললেন, হে আরবি, তুমি শোনো, আমাকে আঙ্গুলে ইশারা করতে হবে না, আমাকে মুখের কোনো কথা বলতে হবে না, তুমি ওই বটবৃক্ষ গাছটার নিকট যাও, তুমি শুধু মৌখিকভাবে বলো গা, হে বটবৃক্ষ গাছ, তোমাকে আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই জায়গায় তোমাকে যেতে বলেছে। আরবি তখন সেখানে গেলেন, সে গাছটাকে কি বলেন, হে বটবৃক্ষ, আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তোমাকে ওনার কাছে হাজির হতে বলেছে। তখন সে বটবৃক্ষ গাছটা কালবৈশাখ মাসের ঝড়ে যেমন গাছপালা উড়ে যায়, সেই অবস্থায় সেই বটবৃক্ষ গাছটা দ্রুত গতিতে ঝড়ের বেগে এসে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পদতলে এবার সমস্ত ডালপালা ঝুঁকিয়ে দিলেন, যাকে বলা হয় সিজদায় পড়ে গেলেন। কিছুক্ষণ পর আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, হে বটবৃক্ষ, তুমি এবারে নিজে যেখান থেকে এসেছো সেখান থেকে চলে যাও। এরপরে সে আরব দেখলেন, তাই তো সত্যি ইনি হয়েছে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কাছে তিনি তখন কী করলেন, বায়াতে রসুল তখন গ্রহণ করলেন। যখন সাহাবীরা দেখলেন, তাই তো ওই বটবৃক্ষ গাছটাও আল্লাহ নবীকে সিজদা করছেন, রাস্তার দুধারে গাছপালাও আল্লাহ নবীকে সিজদা করছে, পশু পাখি সবাই আল্লাহকে সিজদা করছে, বনের চতুষ্পদ জন্তু সেও আল্লাহকে নবীকে সিজদা করছে, এইগুলো দেখাশোনার পরও সাহাবীরা তো বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনাকে সিজদা করতে পারি? এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি তো দেখছেন যে আমি যখন রাস্তা দিয়ে যাই তখন রাস্তার দুধারে গাছপালা আমাকে সিজদা করে, পশু পক্ষী আমাকে সিজদা করে, চতুষ্পদ জন্তু তারাও আমাকে সিজদা করে, ওই বটবৃক্ষ গাছটা উড়ে এসে আমাকে সিজদা করলো। এরপরেও সাহাবীরা যখন আমাকে জিজ্ঞাসা করছে, ওদের যখন আত্মকর্মে বোধ হলো না, ওদের যখন মনের মধ্যে কোনো চেতনাবোধ এলো না, তাহলে আমি আর নতুন করে কী আর বলবো। তখন আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি কী বলেন, যে না, তোমাদেরকে আমাকে সিজদা করতে হবে না, এই কথা তিনি বলেছেন। এই কথার পরিপ্রেক্ষিতে এটা হাদিসে পরিণত হয়েছে। কি বলছে, যে আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে তৎকালীন যুগের সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনাকে সিজদা করতে পারি? তখন আল্লাহ নবী বললেন যে না, ওরা সিজদা করছে করুক, কিন্তু তোমাদেরকে আমাকে সিজদা করতে হবে না। এটা একটা হাদিস। এরপরে আসুন, আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হুনাইনের যুদ্ধে কিংবা খন্দকের যুদ্ধ দুটোর মধ্যে একটা হবে, কিন্তু ওই যুদ্ধ থেকে তিনি শরীরের মধ্যে বিশাল একটা আঘাত পেয়েছেন, শরীর থেকে রক্ত ঝরছেন। তৎকালীন যুগে এমন কোনো ডাক্তার, এমন কোনো ওষুধ ছিল না যে ওই রক্তটা বন্ধ করার মতন ওষুধ ছিল না, ডাক্তারও ছিল না। তখন কী করবেন,
মালিক ইবনে সিনান, আল্লাহ নবী যে বিশিষ্ট সাহাবী, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো ডাক্তার, বৈদ্য, হাকিম, কবিরাজ কোনো ওষুধে যখন আমরা এই প্রবাহিত রক্ত ঝরিয়ে জমিনে পড়ছে, আমি মালিক ইবনে সিনান আমি সহ্য করতে পারছি না, আপনি আমাকে হুকুম দেন, আপনার এই প্রবাহিত রক্ত আমি চুম্বন দিয়ে টেনে নেব। আর সুতরাং আপনি পবিত্র, আপনার নুরানি চেহারা পবিত্র, আপনার দেহ মোবারক থেকে যে রক্ত ঝরছে সেটাও পবিত্র, সুতরাং জমিনে পড়তে দেব না, আমি চুম্বন করে নেব। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তখন সে মালিক ইবনে সিনানকে বলছেন, হে মালিক ইবনে সিনান, তুমি কি জানো না আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামে ঘোষণা করেছেন, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা লামাল খিনজির ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, যে নিশ্চয় আমি প্রবাহিত রক্ত, মারা পশুর মাংস, খিনজিরের মাংস, আল্লাহর নাম ছাড়া কোনো পশু উৎসর্গ করা আমি এগুলো হারাম করে দিয়েছি। তুমি জানো না? তুমি তো কোরআন পড়েছ। ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন পড়েছি, কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করেছে, আমি জানি, কিন্তু আপনি বলছেন যে প্রবাহিত রক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হারাম ঘোষণা করেছেন, হ্যাঁ, কিন্তু আমি মালিক ইবনে সিনান আমি ওই হারাম কাজটা করতে আমার কোনো দ্বিধাবোধ হবে না আপনার ক্ষেত্রে, কিন্তু আপনি আমাকে যতই মানা করুন, কিন্তু না, আমি সহ্য করতে পারছি না, আপনার দেহ মোবারক থেকে রক্ত মোবারক ঝরে নিচে পড়ছে, আমি মালিক ইবনে সিনান সহ্য করতে পারছি না। হে মালিক ইবনে সিনান, খবরদার, তুমি ওই রক্ত তুমি গলগন্ধ করবে না, তুমি ভক্ষণ করিও না, কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে হারাম করেছে, হারাম জিনিস যদি কেউ ভক্ষণ করে সে জাহান্নামী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনার প্রবাহিত রক্ত টানার পর জমিনে ফেলে দেবো না, আমি যদি ভক্ষণ করিনি, তারপরেও যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তিনি আমাকে জাহান্নামে দেন তবু আচ্ছা, কিন্তু আমি মালিক ইবনে সিনান আপনার প্রবাহিত রক্ত আমি জমিনে পড়তে দেব না। সমস্ত সাহাবীরা শুনছেন আল্লাহ নবীর কথা, কিন্তু আশ্চর্য হয়ে যাচ্ছে, কিন্তু মালিক ইবনে সিনান কী করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি জাহান্নামে যাই তবু আচ্ছা, কিন্তু আপনার শরীর মোবারক থেকে যে রক্ত বের হয়ে যাচ্ছে আমি এই রক্ত জমিনে পড়তে দেবো না। তিনি কি করলেন, সেই জায়গাটায় মুখ লাগিয়ে সে রক্ত চুষে খেয়ে নিলেন। কিছুক্ষণ পর শরীর থেকে আর রক্ত কিন্তু আর ঝরছে না। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দিলেন, তাই তো মালিক ইবনে সিনান, আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামে ঘোষণা করেছেন একদিকে যে প্রবাহিত রক্ত খাওয়া হারাম, কিন্তু এদিকে আমার মহব্বতে তিনি কি করলেন, যে প্রবাহিত রক্ত তিনি ভক্ষণ করলেন। বলুন যারা আপনারা শুনছেন, এখানে যারা আছেন, যে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কথাটা না মানলে কি সে কি জান্নাতে হবে না জাহান্নামে হবে? সকলে এক বাক্যে বলবেন কি, যে আল্লাহর নবীর কথা যে মানবে না সে তো জাহান্নামী বটে, অথচ আল্লাহর কথা যে মানবে না সেও জাহান্নামী। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামে বলেছেন যে প্রবাহিত রক্ত খাওয়া হারাম, সেটাও কিন্তু ওই মালিক ইবনে সিনান কিন্তু মানে নাই। অথচ আল্লাহর নবীও বললেন যে হে মালিক ইবনে সিনান, তুমি খবরদার এই প্রবাহিত রক্ত আমার শরীর থেকে যে রক্ত বই পড়ে যাচ্ছে ওই রক্ত তুমি ভক্ষণ করো না। এটাও আল্লাহ রসুল পাক মানা করলেন, কিন্তু সেটাও কিন্তু তিনি শুনলেন না। এরপরেও যখন রক্ত ভক্ষণ করলেন তখন আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সেই সকল সাহাবীদেরকে বললেন, হে আমার সকল সাহাবীরা, তুমি শুনো, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবীরা সকলেই তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতি মানুষ কেন দেখতে চাইবো না, বলুন জান্নাতিকে। বলছে, দেখে লাও, তোমরা দু চোখ ভরে মালিক ইবনে সিনানকে তোমরা দেখে লাও, মালিক ইবনে সিনান হচ্ছে একজন জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে কি বোঝা গেল, আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মহব্বতে কোরআনের আয়াত ডোপিং করে গেল।
আল্লাহ নবীর কথা অবমাননা করার পরও মহব্বত তিনার দিল থেকে কিন্তু মুছে যায় নাই। সেই মহব্বতের কারণে হারাম জিনিসকে তিনি ভক্ষণ করেন, তিনি জান্নাতে হয়ে গেলেন। কিন্তু বাকি সাহাবীরা তো দেখছেন, কিন্তু তারা তো কেউ ওই রক্তটা গলবন্ধ করতে পারলেন না, তারা তো ভক্ষণ করতে পারলেন না। কিন্তু মালিক ইবনে সিনান কী করলেন, রসুলের প্রতি তো এত প্রেম ভক্তি ছিল, কিন্তু তারা সে হারাম জিনিসকে তিনি ভক্ষণ করার পর তিনি জান্নাতে হয়ে গেলেন। এখানে আমার বলা বাহুল্য এইটুকুন যে আল্লাহ নবীকে যখন গাছপালা তৃণলতা পশু পক্ষী সকলে যখন সিজদা করতো, তখন এরপর সাহাবীদের তখন সেই চেতনাবোধ কি ছিল না যে সবাই যখন ওনাকে সিজদা করছে, আমরা তো মানুষ, সৃষ্টি করে আল্লাহ রব্বুল আলামিন আমাদের শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছে, এরা যখন সিজদা করছে তা আমাদের সিজদাটা করাটা আমাদের কর্তব্য ছিল। কিন্তু আমাদের শুধুনাটা কোনো প্রয়োজন ছিল না, কিন্তু শুধুনাটা তেনাদের সেই দিনে খুব বোকামি হয়েছে। যদি ডাইরেক্ট যখন পশু পক্ষী গাছপালা সবাই যখন সিজদা করছে, তেনারা যদি সিজদা করতেন তখন যদি আল্লাহ নবী পাক মানা করতেন, তারপরেও যদি সেটা হারাম হতো, কিন্তু এই ক্ষেত্রে হালাল হয়ে যেত। কারণ আল্লাহ নবীর মহব্বতের জন্য যে যাই কিছু করতে পারুক না কেন সবই জায়েজ জায়েজ জায়েজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।